যে একটা মানুষ যিনি দুনির গাড়বে ফুটবলের মতো তাকে লাঠি দিয়ে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাকে মেরে ফেলে হুমকি দিয়েছে যে তুই আর যদি কথা বলে তাকে মেরে ফেলা হবে। তিনি প্রিজন লাইন থেকে বলেছে 90% পতন হয়ে গিয়েছে, আর 10% ধাক্কা দিতে হবে। আমরা এই ঢাকার পল্টন থেকে বলতে চাই, আমরা আন্দোলনের থেকে বলতে চাই, আমরা রাজপথ থেকে বলতে চাই, আমরা রক্ত দেওয়ার খরচ থেকে বলতে চাই, আজকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি সম্মানিত মানুষ, বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আপনি যে নির্বাচনে হওয়ার দিচ্ছেন, এই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করেছে এই ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ। যদি 2018 সালে কোন সংস্কার আন্দোলন না হতো, 19 সালে ডাকসু নির্বাচন না হতো, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বারবার মার খেয়ে আবারও যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বুক চেপিয়ে না দাঁড়াতো, বাংলাদেশের তরুণ দালালদের বুকে প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গতা তৈরি করত, বাংলাদেশের মানুষের ভিতরে বিপ্লবের ইস্তিহার না তৈরি করত, তাহলে আজকের এই গণ অভ্যুত্থান কি হতো? হতো না। আমরা গণ অভ্যুত্থানের একক ঠিকাদার আমাদেরকে দাবি করছি না। এই গণ অভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মানুষের যারা বিপ্লবে অংশগ্রহণ করেছেন। আমরা এতদিন এই কথাগুলো বলি নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, এই যে 2400 বৈষম্য ছাত্র আন্দোলন যে কমিটি রয়েছে, সেই কমিটির আপনারা পরিসংখ্যান করেন, সেই কমিটির ভিতরে কোন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সংখ্যা বেশি? আমরা এগুলো কখনো বলি নাই। বলে নাই জাতীয় ঐক্য স্তরে, জাতীয় সংগঠনের স্তরে যখন জুলাই আন্দোলনের সময় আমাদের ছোট ভাইয়া ডিবির কারণে, ডিবির যে অফিসাররা ছিল তখন এই শয়তানগুলার, এই পিশাচগুলার অত্যাচারে মার খেয়ে তারা যখন বলে দেখি আন্দোলন প্রত্যাহার করলো, বলে নাই? বলে থাকে না? বলেন, সাংবাদিক ভাইরা সাক্ষী আছেন, বলে নাই আন্দোলন প্রত্যাহার করলাম। কিন্তু একটা মানুষ যিনি ডিবির গাড়বে ফুটবলের মতো তাকে লাঠি দিয়ে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাকে মেরে ফেলে হুমকি দিয়েছে যে তুই আর যদি কথা বলে তাকে মেরে ফেলা হবে। তিনি প্রিজন লাইন থেকে বলেছে 90% পতন হয়ে গিয়েছে, আর 10% ধাক্কা দিতে হবে। আমরা এই কথাগুলো বলি নাই ভাই, এখন এই কথাগুলো বলতেছি যে আমাদেরকে উপদেষ্টা বানান, আমাদেরকে 20টা 30টা আসন দেন, এইটা মন্ত্রিত্ব দেন, এই জন্য বলছি না ভাই। কথাগুলো এখন বলতেছি এই জন্য যারা বিপ্লবের ঠিকাদার নিয়ে নিয়েছে, তাদের কার্যক্রম, কর্মকাণ্ড, তাদের চাঁদাবাজি, তাদের সিন্ডিকেট, তাদের